ব্যবসায়ীরা জানান, চীনা ভোক্তারা এখন বিশেষায়িত কফি বিনের প্রতি ঝুঁকছেন। নগর জীবনধারা ও ক্যাফে সংস্কৃতির বিস্তারের কারণেই আফ্রিকান কফির চাহিদা বাড়ছে চীনে। ইথিওপিয়ায় অনুষ্ঠিত 22তম আফ্রিকান ফাইন কফির সম্মেলনে উঠে এসেছে এই তথ্য। ইথিওপিয়া ও উগান্ডা সহ বিভিন্ন দেশ এখন চীনে কফি রপ্তানি জোরদার করেছে। গত 2 বছরে উগান্ডার কফি রপ্তানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। চীন এখন আফ্রিকান কফির দ্রুত বর্ধনশীল বাজার। সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত 22তম আফ্রিকান ফাইন কফিজ কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে বিশেষভাবে উঠে আসে বিষয়টি। এ অনুষ্ঠানে কফির ভ্যালু চেইনের বিভিন্ন অংশীজন তথা চাষি, রপ্তানিকারক এবং আন্তর্জাতিক ক্রেতারা একত্রিত হয়ে কফির গুণমান, টেকসই উৎপাদন এবং বাজারে প্রবেশাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীরা জানান, চীনা ভোক্তারা এখন বিশেষায়িত কফি বিনের প্রতি ঝুঁকছেন। বিশেষ করে ইথিওপিয়ান ও পূর্ব আফ্রিকার বিভিন্ন জাতের কফি এখন ক্যাফে ও খুচরা বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। গত বছর আমরা চীনে ইথিওপিয়ান কফির 400টিরও বেশি কন্টেনার পাঠিয়েছি, কারণ সবাই জানে চীনের কফি শিল্প এখন দ্রুত বাড়ছে। অনেকে এখন সিঙ্গল অরিজিন এসপ্রেসো, রেসিপি এবং সিগনেচার ড্রিঙ্কে ইথিওপিয়ান কফি বেছে নিচ্ছেন। ফলে দিন দিন আরও বেশি মানুষ ইথিওপিয়ান কফির প্রেমে পড়ছেন। এই প্রবৃদ্ধি শুধু ইথিওপিয়াতেই সীমাবদ্ধ নয়। উগান্ডা সহ অন্যান্য আফ্রিকান দেশও সরকারি উদ্যোগ ও সরাসরি বাজার সংযোগের মাধ্যমে চীনে কফি রপ্তানি বাড়াচ্ছে। চীনের বাজার উগান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 2 বছরে চীনে আমাদের কফি রপ্তানি 270% বেড়েছে। উগান্ডা এখন চীনে কফির একটি বড় রপ্তানিকারক হিসেবে গড়ে উঠেছে এবং আমরা চাই এই বাজার আরও সম্প্রসারিত হোক। আফ্রিকা চীন কফি বাণিজ্যের এই পরিবর্তন বৃহত্তর অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত বহন করে, যা দক্ষিণ দক্ষিণ সহযোগিতা জোরদার করছে এবং আফ্রিকান উৎপাদকদের জন্য দীর্ঘমেয়াদী বাণিজ্য অংশীদারত্বে কফিকে কৌশলগত সেতু হিসেবে প্রতিষ্ঠা করছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।